আর কয়েকদিন পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। ছাত্রজীবনের প্রথম বোর্ড পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় ক্ষেত্রে বিষয় নির্ধারণ করা একটি বড় চ্যালেঞ্জ ছাত্রছাত্রীদের কাছে। কে কোনো বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবনে এবং চাকরি ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে তা নিয়ে সংশয় থাকে পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে উপকার তা সবিস্তারে তুলে ধরলেন এক শিক্ষক। বাংলা মাধ্যমে মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের বিষয়ের উপর কোনো বিভাজন থাকে না। বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পর উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিজ্ঞান, কলা এবং কমার্স তিনটি বিভাজন হয়। সেক্ষেত্রে কোনো বিষয় নিয়ে এগোনো উচিত তা বুঝে উঠতে পারে না পড়ুয়ারা। কোনো বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ভর্তি হওয়া যাবে তা তুলে ধরলেন শিক্ষক স্বপন ঘোষ। চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা ও পড়াশোনা হবে। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের কাছে নতুন এই সিলেবাস বেশ অপরিচিত। তবে মাধ্যমিকের পর ছাত্রছাত্রীরা যারা মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতে আগ্রহী তারা পিওর সায়েন্স বা বিজ্ঞানে পড়াশোনা করতে পারে। অন্যদিকে যারা শিক্ষকতা বা অন্যান্য পেশায় যেতে চায় তারা কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে। এছাড়াও চলতি শিক্ষাবর্ষ থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটারের বেশ কয়েকটি বিষয় যোগ হয়েছে। স্বাভাবিকভাবে প্রফেশনাল বিভিন্ন শিক্ষাক্ষেত্রে এই দুটি বিষয় বেশ তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের মেধার ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ভর্তি হওয়া জরুরি। সেক্ষেত্রে পারিবারিক কিংবা অন্যান্য চাপে না ভর্তি করাই শ্রেষ্ঠ বলে মনে করছেন দেউলা বাপুজি শিক্ষা সদনের শিক্ষক স্বপন ঘোষ। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।